أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আবাসা মাক্কি প্রথম থেকে 16-17 আয়াত। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুরু কুঞ্চিত বা একটু মুখ ভার করেছিল, কারণ তার নিকট এক অন্ধ ব্যক্তি এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে মুহাম্মদ, তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দ্বারা সে উপকৃত হতো। যে দেখা যাচ্ছে যে প্রভাবশালী ধনী ব্যক্তি বা কথা শুনবে না, তুমি তার প্রতি মনোযোগী ছেলে। সে নিজে পাক না হলে বা ভালো না হলে মুহাম্মদ তোমার অপরাধ নেই। যে তোমার নিকট উৎসাহ নিয়ে এলো এবং শঙ্কিত চিত্তে বা ভয় করে, দেখা যাচ্ছে তুমি তাকে অবজ্ঞা করলে। এ প্রকার আচরণ অনুচিত বা ঠিক নয়। এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ, বা যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে কথা বা ঘটনা। তা সম্মানিত লিপিকারে আছে উন্নত মর্যাদা সম্পন্ন প্রেত পবিত্র গ্রন্থে বা কিতাবে আল কোরআনে। তা এরূপ লিপিকারের হাতে আছে যারা প্রেত পবিত্র ফেরেশতারা। হতভাগ্য মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। আল্লাহ হাফেজ।